পরমাণু তত্ত্বের বা অ্যাটমিক থিওরির আসল জনক কে জানেন? 1808 খ্রিস্টাব্দ ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন সারা বিশ্বকে চমকে দিয়ে বললেন, এই মহাবিশ্বের প্রতিটি বস্তু ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি, যার নাম অ্যাটম বা পরমাণু। কিন্তু আপনি কি জানেন, এই আবিষ্কারের প্রায় 2400 বছর আগে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ অব্দে প্রভাস ক্ষেত্রে ভারতের বর্তমান গুজরাটের দ্বারকার কাছে ঋষি কনাদ পরমাণুর সম্পূর্ণ থিওরি লিখে ফেলেছিলেন। একদিন একটি ফল খেতে খেতে কনাদ লক্ষ্য করলেন ফলটিকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে আসা যায় যখন সেটিকে আর ছোট করা সম্ভব নয়। এই পর্যবেক্ষণ থেকেই জন্ম নিল তাঁর অমর গ্রন্থ বৈশেষিক সূত্র। বৈশেষিক সূত্রর অধ্যায় 4 সূত্র 1-এ পরমাণু সংজ্ঞায় লিখলেন, অন্তঃ সবিশেষ নিত্য পদার্থ পরমাণু, অর্থাৎ পদার্থের অন্তিম বা ক্ষুদ্রতম অংশই হল পরমাণু, যা নিত্য এবং অবিনশ্বর। তিনি একে বললেন পরমাণু। কণাদের মতে পরমাণু অবিনশ্বর এবং অদৃশ্য। পরমাণু চিরকাল স্থির নয়, এটি নিরন্তর গতিশীল। যখন দুটি পরমাণু যুক্ত হয় তখন তৈরি হয় দনুক ডায়াটমিক মলিকিউল, আর তিনটি যুক্ত হলে হয় ত্রনুক ট্রায়াটমিক মলিকিউল। আশ্চর্যের বিষয় হলো, আধুনিক রসায়নবিদ্যার ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন বা ভরের নিত্যতা সূত্রের পূর্বাভাস তিনি সেই যুগেই দিয়ে গিয়েছিলেন। বিখ্যাত নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ তার ফিজিক্স অ্যান্ড ফিলোসফি বইতে স্বীকার করেছিলেন যে ভারতীয় দর্শনের এই পরমাণুবাদ আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের ভিত্তি হতে পারে। কিন্তু আমরা ভারতীয়রা নিজেদের গর্বের এই কথা বেমালুম ভুলে গেলাম, নাকি ভুলিয়ে দেওয়া হলো? ভারতীয় হিসেবে যদি আপনি গর্ববোধ করেন তাহলে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকম ধরনের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন জায়গার ইতিহাস সম্পর্কে জানতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল হিস্ট্রি অ্যাভিনিউ অ্যান্ড follow our Facebook and Instagram page History Avenue. Thank you.